ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রত্না জীবনে সবাইকে স্বাগত। প্রতিনিয়ত আজকেও হাজির হয়ে গেছি একটা ব্লগ ভিডিও নিয়ে। না, প্রতিদিন আমি দিতে পারছি না এই চ্যানেলে একটু গ্যাপ দিয়েই ভিডিও দেবো। প্রতিদিন আমি ভিডিও দিচ্ছি না এই চ্যানেলে। তা আজকে দেখো জন্মাষ্টমীর পরের দিন। জন্মাষ্টমীতে এমনি যা ভোগ দেওয়া হয়, শুকনো ভোগ দেওয়া হয়, লুচি, সুজি, আলুর দম, তালের বড়া, মালপোয়া, এই সমস্ত। জন্মাষ্টমীর পরের দিন অন্নভোগ দেওয়া হয়। সেই অন্নভোগ দিয়েছে এই বৌদি, বড় বৌদি পাশের বাড়ি, তাই প্রসাদ দিতে এসছে। তা প্রসাদ দিয়ে সেই নিয়ে একটুখানি গল্প করছি। তো সেটাই আলোচনা হচ্ছিল যে একটা সময় আসে যখন মানে সব নিয়ম কাজ করতে ইচ্ছা করে কিন্তু শরীর সাথ দেয় না। মানে শরীরের এমন অবস্থা হয় যেন শরীর পেরে ওঠে না, কিন্তু মন থেকে চায়। সেই মনের জোরেই মানুষের করতে গিয়ে আজকে একটা দুর্ঘটনা ঘটতো। খাতের দিয়েই পুরো খিচুড়ির হাঁড়ি পড়ে যেত, এমনই অবস্থা। তাও কিছুটা ছলকে গেছে, হাতে ছ্যাঁকা খেয়েছে, ওনার পায়ে একটু ব্যথা হচ্ছিলো, তাই নিয়ে বৌদি কথা বলছিলেন যে পেরে উঠছে না। উনি চাকরি করেন, তা সেটার কথাই বলা হচ্ছে। আসলে আমরা না পুজো পাঠ করতে করতে এতটাই তার মধ্যে ঢুকে যাই বা এতটাই ভালোবেসে ফেলি আর এতটাই অন্ধ হয়ে যাই যে একদিন যদি কোনো রকম কোনো ভুল ত্রুটি বা একটু কম করি, মনে হয় যেন এটার জন্য পরবর্তীকালে যদি কিছু খারাপ কিছু হয়, মনে হয় যেন ওটা আমার ঠিকঠাক হয়নি বলেই এটা হয়েছে। যাই হোক, আমাদের হয়তো দুর্বলতা আছে বা আমরা খুব অন্ধ, তাই তা অন্ধ হলেও যেন সেটাই আমাদের ভালো বা সেটাই যেন থাকে সারা জীবন। আমরা যেন যাই করে ভগবানের জন্য করি, ভগবান ঠিক উদ্ধার করে। বা দেখছি এখানেও তাই বড় বৌদি তাই বলছিল, হয়তো গোপালই রক্ষা করেছে, গোপালের জন্য এত করা হয়েছে। দাদা মানে বৌদির হাজব্যান্ডও তাই বলছিলেন যে গোপালই রক্ষা করেছে। সে তো আছে, একটা তো স্পিরিচুয়াল পাওয়ার তো আছেই, অবশ্যই আছে, সেটাকে কেউ অস্বীকার করতে পারবে না। সে যে যেভাবেই ডাকুক না কেন। বড় বৌদি দেখো ভোগের প্রসাদটা, খিচুড়ি, আজকে অন্নভোগ, খিচুড়ি, ভাজা, পায়েস, লাবড়া আর এই চাটনি, আর এখানে ফল আর মিষ্টি, প্রসাদ। ভিডিও এডিট হয়ে গেছে, ভিডিওটা ছাড়বো, এক্ষুনি ছাড়বো। এই ক্যামেরাতেই ভিডিওটা আছে, বুঝেছো? এই ফোনে, ক্যামেরাতে মানে এই ফোনে কি ভিডিওটা আর বড় করব না, এই ফোনেই আছে, ছাড়বো। তাই বৌদি আসলে বলে এটা আবার অন করলাম। এটা কি দিয়ে ঢাকা দেবো, জানি না আবার কবে হাজির হতে পারবো। শুভরাত্রি, ভালো থেকো, টাটা।